আজ আমরা শান্তিপুরের মৈত্রপাড়ায় পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের বাড়িতে এসেছি। এখনো দুর্গাপুজো শুরু হয়নি যেহেতু, তো সুতরাং তাদের মূর্তি তৈরি হচ্ছে, সেটাই আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে বহু প্রাচীন শান্তিপুরের মৈত্র বাড়ি, বহু ঐতিহ্যপূর্ণ বাড়ি এটি পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের জন্মভিটে। এখানে দেখতে পাচ্ছেন তাদের নাম রয়েছে। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের বাড়ি এটি, এখানে দুর্গাপুজো প্রতি বছর অত্যন্ত সাড়ম্বরে হয়। তো আজকে আমরা সেই ঠাকুর তৈরি করা কিভাবে হচ্ছে দেখাচ্ছি। মৃৎশিল্পী, বিখ্যাত শান্তিপুরের মৃৎশিল্পী। শান্তিপুরের যত বড় বড় ঠাকুর হয়, প্রসিদ্ধ ঠাকুর, সমস্ত ঠাকুরই এই শিল্পীরা করেন। আমরা দেখতে পাচ্ছি মা সরস্বতীর চক্ষুদান হচ্ছে, মা দুর্গার চক্ষুদান করা হয়ে গেছে, এখন মা সরস্বতীর চক্ষুদান চলছে। দেখুন কিভাবে কাজটা হচ্ছে। আস্তে আস্তে সুন্দরভাবে মা সেজে উঠছেন। মা দুর্গার মূর্তির চক্ষুদান হয়ে গেছে, লক্ষ্মীর চক্ষুদান হয়ে গেছে, সরস্বতীর চক্ষুদান চলছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে কার্তিক এখনো তৈরি হননি, তিনি এখনো কাঁচাই রয়েছে। অসুরও তাই, গণেশও তাই, মা দুর্গার হয়ে গেছে। আমরা এবার একটু পুরো যে ঠাকুর দালানটা, সেই দেখুন মা দুর্গা কি সুন্দর চক্ষুদান হয়েছে। এখানে সিংহের রূপটা একটু অন্যরকম নিশ্চয় চোখে পড়লো। এখানে সিংহ কিন্তু ঘোড়ার মতো দেখতে, সিংহের রূপ অন্যরকম। একটু একটু করে শিল্পী তার শিল্প শৈলী দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে তৈরি করছেন। যে শিল্পী করছেন তিনি অত্যন্ত প্রসিদ্ধ শিল্পী। শান্তিপুরের যত ভালো বিগ্রহ ঠাকুর আছে, সমস্ত ঠাকুরই তারাই তৈরি করে। আমরা এবার যে বাড়িটি, মৈত্র বাড়ি, সেটি একটু দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে পুজোর দালান, কত উঁচু, সুউচ্চ দেখতে পাচ্ছেন। ওপরে সমস্ত কড়ি বড়গার ছাদ, এবং পুরো মণ্ডপটা, পুজো মণ্ডপ যেটা, সেটা দেখাচ্ছি আমি। এখানে দেখুন, এখানে ভোগের ঘর, এখানে ঠাকুরের ভোগ তৈরি করা হয়। দুটো উনুন রয়েছে, দেখুন এই উনুনে সম্ভবত কাঠের জালে ঠাকুরের ভোগ তৈরি হয় এবং ঠাকুরকে ভোগ নৈবেদ্য দেওয়া হয়। দেখুন কি সুন্দর, বহু পুরনো, বহু প্রাচীন এই ঠাকুর দালান, অথচ কি সুন্দর ভাস্কর্য, দেখার মতো। পুরো বাড়িটাই আমি একটু দেখাচ্ছি। দেখুন কি সুন্দর বাড়ি, পুরনো, বহু পুরনো বাড়ি। কতদিনের পুরনো প্রাচীন আমি বলতে পারবো না। এখানে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের নাম খোদাই করা রয়েছে, তাকে জন্ম শতবর্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, সমস্ত লেখা রয়েছে এখানে। এইটা সামনে, পুজোর দালানের সামনেটা আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত সুন্দর, সুরুচি সম্পন্ন পুজো মা তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করছি আবার। দেখুন পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখাবো আপনাদের।
পুরনো বনেদি বাড়ি যেমন হয় ঠিক একই রকম এই মৈত্র বাড়ি, অত্যন্ত বিখ্যাত বাড়ি। পুজোর সময় বহু লোক সমাগম হয় এবং যাদের বাড়ি তারাও আসেন, সম্ভবত বাইরে থাকেন, তারা সমস্ত পুজোর সময় আসেন। তখন পুজোর সময় বাড়ি একদম গম গম করে, দেখার মতো। আর কয়েকদিন বাকি পুজোর, পুরো বাড়ি